মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাদের দাস্তারে হিফজ দাস্তারে কেরাত দেওয়া হবে তারা চলে এসেছে, তাদের অভিভাবক যারা এসেছেন, আত্মীয় স্বজন যারা এসেছেন, তারা বাইরে না থেকে তারা সামনে চলে আসুন। আজিজানে মোহতারাম, দাস্তারে কেরাত শুরু করার পূর্বে একটি মাত্র আপনাদেরকে হাদিস শরীফ শোনাই। হুজুর আছেন আমার মাথার তাজ, ব্রাদার ইসলাম দেখে খুব ভয় হয়, খুব আদব সহকারে চলার চেষ্টা করি। খানদানে রাজার আমার চশমা চিরাগ, গুলে গুলজারে রাজবিয়াতের প্রস্ফুটিত ফুল। আলহামদুলিল্লাহ, হুজুরের সামনে কথা বলতেও খুব কষ্ট হয়, লজ্জা হয়। তোমার আব্বার নাম? আজিজানে মোহতারাম, নসিপুর হাট মারহুম শাহজাহান চৌধুরীর ছেলে, যোগ্যতম বড় ছেলে, আলহামদুলিল্লাহ, লাবণ নাম। এই যে নসিপুরে হাটে তেল পাম্পটা হচ্ছে ওদেরই, আর বাঁহাতে কাপড়ের দোকান। পিতার নামে 2000, 3000, 4000, 5000, আলহামদুলিল্লাহ 5000 টাকা লাবণ দান করেছেন। একজন যুবক ছেলে দেখলেন, মসলাকে আলা হযরতের কট্টর পাবন ব্যক্তি, মসলাকে আলা হযরত সম্পর্কে এত কট্টর যে পাথর নড়ানো সম্ভব, কিন্তু কে ছেলেকে নড়ানো সম্ভব নয়। হুজুর আব্দুল করিম রাহমাতুল্লাহ আলাইহির মহব্বতে এই মাদ্রাসার উন্নয়নের উদ্দেশ্যে 5000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর, জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত হুজুর তাওসিফে মিল্লাত, 5000 টাকার দাতা লাবণ জিন্দাবাদ। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, রুজি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। টাকা নিয়ে আসুন। আর একটা আমার আলোচনার সূচনা স্বরূপ একটি মাত্র হাদিসে কারিমা আপনাদেরকে একটু আলোচনা করি, মাত্র 5 মিনিট। আর তারপরে দাস্তারে হিফজ এবং কেরাতের কাজ আরম্ভ হবে। আমি কমিটির সদস্যবৃন্দ যারা, তাদেরকে অনুরোধ করব যে আপনারাও চলে আসুন। সম্মানিত কমিটি বৃন্দ এবং আসাতেজায়ে কেরাম এবং তোলবা সকলে চলে। এটাকে রাহিমা 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা কার? আপনার নামটা একটু বেশি করে দেন না গো, নামটা বলো না। আলহামদুলিল্লাহ, এখানে 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেন। মা বোনদেরকে বলবো, কোরআন শরীফ অনেক দিয়েছেন, আর দিয়েন না। সন্ধ্যা থেকে কোরআন শরীফ অনেক দেওয়া হয়ে গিয়েছে, ওই কোরআন শরীফের টাকাটা এবার দেন। যে টাকাতে কোরআন শরীফটা কিনবেন, ওই টাকাতে আর কোরআন মাজিদ না কিনে ওই কোরআন মাজিদের টাকাটা এই মাদ্রাসাতে আপনি দেন, যে কাজে আসবে। ব্রাদার আর ইসলাম, এ বাবুরা কষ্ট করে, এ তো কেবল শুরু, শেষ কখন হয় দেখো। একটু কষ্ট করে এসে বসো না। আরে দাঁড়িয়ে কেন? আসো, এসো না মানিকেরা, বাপু এসো, বাপু এসো, একটু সামনে কেন বসো? তোমরা তালবিলিম তো, সামনে এসো। এটা একবারে ক্লিয়ার। আরে বেটারা, আরে একটু ক্লিয়ার করো, এদিকে বসো। আজিজানে মোহতারাম, একটি মাত্র হাদিসে কারিমা আপনাদের সামনে বলেছি বলবো, তারপরে কাজ আরম্ভ করব। হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের 2য় খণ্ডে বিশুদ্ধ সনদে আনয়ন করেছেন। হাদিসের রাবী, বর্ণনাকারী, মা বোনেরা আপনারাও ভালো করে শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন উচ্চাঙ্গের সাহাবী, আর সাহাবে সুফফাগণের মধ্যে একজন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সর্বাপেক্ষা সর্বাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন। আজিজানে মুহতারাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিতেছেন।
আমার নবী পাক এবং অন্যান্য সাহাবীগণ বর্ণনা দিয়েছেন, একাধিক সাহাবী। আনোয়ার হোসেন ছেলের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করেন, রুজি রোজগারে যেন বরকত দান করেন। আমার দয়ার নবী মায়ের নবীর একজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বাবু 200 টাকা দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা একজন দরিদ্র সাহাবী ছিলেন, নবীর খাদিম। মুআজ্জামা মুহাম্মদ হাদিস গ্রন্থের টিকাতে হাসিয়াতে বলা হয়েছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর 10টি বছর খিদমত করেছিলেন, 10 বছর। তো তিনি বলেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন জিজ্ঞাসা করেননি যে আনাস এই কাজটি কেন করেছো আর এই কাজটি কেন করনি, এটা নবী আমাকে কোনদিন জিজ্ঞাসা করেননি। তো গরীব সাহাবী ছিলেন। দেখেন একজন 300 টাকা দিয়েছে, তো আনাস এই বাচ্চাটা 100 টাকা দিয়েছে। তো উনার মা জননী, মায়ের নাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর নিকটে উপস্থিত হয়ে আরজ করেন, আবেদন করেন, নিবেদন করেন, আপিল করেন, ইয়া রাসূলুল্লাহ আনাস ইবনে মালিক খাদিমুকা ফাদউল্লাহ লাহু। ইয়া রাসূলুল্লাহ আনাস ইবনে মালিক আপনার খাদিম, আপনার চাকর, তো তার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহর দরবারে দোয়া করুন। দোয়া করার আপিল করলেন। কিসের দোয়া নবী আমার তা বলেননি। আলহামদুলিল্লাহ দেখেন একজন 200 টাকা দিয়েছে, আর একজন আলহামদুলিল্লাহ 200 টাকা, 200 টাকা, 230 টাকা। আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। আজিজানে মুহতারাম, দাও চটচট করে দাও টাকাটা। আলহামদুলিল্লাহ ভাইজান আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। আর একজন মা 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। এখনো মা বলছি কোরআন মাজিদ আর কিনিয়েন না, কোরআন মাজিদ না কিনে কোরআন মাজিদের টাকাটা দেন, সওয়াব আপনি পূর্ণ পাবেন। আলহামদুলিল্লাহ মাদ্রাসায় দেখেন 400 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। হাদিসটা বলবো, সবাই বলছেন না, হাদিসটা একটু শুনিয়ে দিই 2 মিনিট। তো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা নবীর নিকটে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আনাসের জন্য দোয়া করুন। কি দোয়া তা বলেননি, জমিনের দোয়া তা বলেননি, আকাশের দোয়া তাও বলেননি, জান্নাতের দোয়া তাও বলেননি, ধনের দোয়া তাও বলেননি, মালের দোয়া তাও বলেননি, হায়াতের দোয়া তাও বলেননি, মান সম্মানের দোয়া তাও বলেননি। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আনাস ইবনে মালিকের জন্য দোয়া করুন। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী দোয়া করতেছেন। কি দোয়া? আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিহা আতাইতা। নবী আমার দোয়া করতেছেন, আল্লাহ আনাস ইবনে মালিকের মালে বরকত দাও। কিসে? ধনে বরকত দাও, মালে বরকত দাও। নবী আমার দোয়া করছেন। ছেলেদের খাওয়ার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। আর একজন 100 টাকা দিয়েছে, নবী দোয়া করছেন, আল্লাহ আনাস ইবনে মালিকের মালে বরকত দাও, ধনে বরকত দাও, আনাস ইবনে মালিকের সন্তানাদিতে বরকত দাও। কিসে? সন্তানাদিতে বরকত দাও। আর তারপরে নবী তৃতীয় দোয়া করতেছেন, আল্লাহ আনাস ইবনে মালিককে যা কিছু দিয়েছো সব কিছুতে বরকত দাও। তাহলে কটি দোয়া হলো? কটি দোয়া হলো? একটি হলো মালের দোয়া 1 নম্বর, দ্বিতীয় নম্বর সন্তানাদিতে বরকত, 2টি দোয়া। তারপরে যা কিছু দিয়েছো সব কিছুতে বরকত দাও, তাহলে হলো 3টি দোয়া। কয়টি দোয়া? একটু কথা বলতে হবে যে 3টি দোয়া। এরপরে দ্বিতীয় বর্ণনা এসেছে, নবী আমার দোয়া করতেছেন, ওয়াতিল
হায়াতাহু, হে আল্লাহ আনাস ইবনে মালিকের কে তুমি দীর্ঘায়ু দান করো। তারপরে নবী আরো দোয়া করতেছেন, কি দোয়া? ওয়াদখিলহুল জান্নাহ, বলে আল্লাহ আনাস ইবনে মালিককে তুমি জান্নাত দান করো। তাহলে কয়টি দোয়া হলো? 5টি দোয়া। নবী আমার দোয়া করে দিলেন 5টি দোয়া। আল্লাহ আনাস ইবনে মালিকের ধনে বরকত দাও, আনাস ইবনে মালিকের সন্তানাদিতে বরকত দাও, আনাস ইবনে মালিককে যা কিছু দিয়েছো সব কিছুতে বরকত দাও, আনাস ইবনে মালিককে দীর্ঘায়ু দান করো, আনাস ইবনে মালিককে জান্নাত দান করো। নবী আমার 5টি দোয়া করে দিলেন। আলহামদুলিল্লাহ। এ বেরাদারান ইসলাম, এই দেখেন একজন দিয়েছে 400 টাকা, আল্লাহ যেন কবুল করে নেয়। 100-200 করে দিয়েছে, আল্লাহ তাআলা যেন সকলের দানকে কবুল করে নেন। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বলেন, আনাস কিভাবে কালতিপাত করো, জীবন যাপন কেমন করে করো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মদিনার শরীফে একটা খেজুরের বাগান আছে, ছোট্ট একটা খেজুরের বাগান। আমার রহমতুল লিল আলামিন বলেন, আনাস চলো তোমার বাগানটা দেখে আসি, তোমার বাগানটা কেমন দেখে আসি। আমার নবী আনাসকে নিয়ে খেজুরের বাগান দেখতে যাচ্ছেন, আনাস ইবনে মালিকের বাগান। চলতে চলতে কিছু দূর যাওয়ার পর দাঁড়িয়ে গেলেন, বলে, আনাস কোনটা তোমার বাগান? বলে, এটাই হচ্ছে আমার বাগান খেজুরের, ইয়া রাসূলুল্লাহ। বলে, এটাই তোমার বাগান? বলে, হ্যাঁ। তো আমার নবী পবিত্র কদম আনাস ইবনে মালিকের বাগানে রেখে দিয়ে আনাস ইবনে মালিকের বাগানের খেজুরের গাছগুলিকে সম্বোধন করে লক্ষ্য করে বলেন, হে আনাস ইবনে মালিকের বাগান, শোনো আজ হতে তুমি বছরে 2 বার করে ফল দেবে। জোরে জোরে, একটু জোরে বলেন। বলে, বছরে 2 বার করে ফল দিবে। আমরা জানি বছরে 1 সিজন ফল হয়, খেজুরের বাগানে বছরে 1 বার করে ফল হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে যেদিন আমার রাসূলুল্লাহ আমার বাগানের জমিনে পবিত্র কদম রেখে আমার বাগানের গাছগুলিকে সম্বোধন করে বলেছিলেন, বলে বছরে 2 বার করে ফল দিবে, কসম খোদার সেই দিন থেকে আমার বাগান বছরে 2 বার করে ফল দিতে শুরু করেছিল। বেরাদার, তাহলে নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম। যে পয়গম্বর যদি গাছকে হুকুম যদি করেন তো গাছ বছরে 2 বার করে ফল দিতে বাধ্য হয়। এ বেরাদারান ইসলাম, হ্যাঁ হ্যাঁ, নবী কার নাম, যে পয়গম্বরের হুকুমত গাছের উপরে চলে, যে নবীর হুকুমত আজকে নদী নদীর উপরে চলে, যে নবীর হুকুমত পাহাড় ও পর্বতের উপর চলে, যে নবীর হুকুমত ভূচর ও খেজরের উপর চলে, যে নবীর হুকুমত মানব দানবে চলে, যে নবীর হুকুমত জমিনে চলে, যে নবীর হুকুমত আকাশে চলে, যে নবীর হুকুমত চন্দ্র সূর্যে চলে, যে নবীর হুকুমত জান্নাতে চলে, যে নবীর হুকুমত জাহান্নামে চলে, যে নবীর হুকুমত সৃষ্টি জগতে চলে। এই নবীকে পাওয়ার কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। সুতরাং মোল্লার পেটে ব্যথা হওয়ার কথা নয়, মোল্লার পেটে ব্যথা হওয়ার কথা নয়। আজি জানে মোহতারাম, এই পাওয়ার আমার রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছেন। তাই তো কোরআন বলে, মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাগানে বছরে 2 বার করে ফল দিতে আরম্ভ করলো। ফল খেজুর ভেঙে নিয়ে মদিনার মার্কেটে আমি বিক্রি করার জন্য যখন যেতাম, তো বাজারে মার্কেটে সমস্ত খেজুরের মধ্যে আমার বাগানের খেজুর হাই রেটে সর্বপ্রথম বিক্রি হয়ে যেত। সব থেকে বেশি মূল্যে রেটে আমার বাগানের খেজুর বিক্রি হতো। আনাস, তোমার বাগানের খেজুর হাই রেটে কেন বিক্রি হতো, বেশি মূল্যে কেন বিক্রি হতো? বলে, শোনো, যেদিন থেকে আমার আনিসে বেকাসা সেকে দেখাও না বাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়া তুমি কে বলি শাফিউল মুজলাবিন রাহমাতুল লিল আলামিন পবিত্র কদম রেখেছিলেন। কসম খোদার, আমার বাগানের খেজুর থেকে মাসকে আম্বারার মতন খুশবু ভেসে আসতো। মৃগ নবী মৃগ নাভির মতো
খুশবু ভেসে আসতো, বোঝা গেল যে নবী পবিত্র। কদম রেখে দিলে খেজুরের মধ্যে মাসকে আম্বারার খুশবু ভেসে আছে। এ বেরাদার আর ইসলাম, আপনাদেরকে বলতে চাই, এই দয়ার নবী, মায়ার নবী আমার সন্তানের জন্য দোয়া করেছেন। তার সন্তানে এত বরকত হয়েছিল, 80 অতিক্রম করে গিয়েছিল, বয়স 100 পার করে দিয়েছিলেন। ইয়াজিজানে মোহতারাম, এ নবী পাক সাহেবে লাউলাকের দুয়ার তাসির আজকে আব্দুল করিম রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ সংলগ্ন আজকে ময়দান থেকে হুজুরের উপস্থিতিতে আজকে এই সভা থেকে একজন আশিককে দেখতে চাই, দেওয়ানাকে দেখতে চাই, প্রেমিককে দেখতে চাই, যে আজকে ও নবীর নামে মাত্র 5000 টাকা, একজন ভাই মাত্র 5000 টাকা। আল্লাহ দানকারী, আল্লাহ দান করেন আর নবী আমার বিতরণকারী। এই জন্য হাদিস শরীফ এসেছে, ওয়াইনামানা কাসেম আল্লাহু মুতি, একমাত্র দাতা হলেন আল্লাহ, আর বিতরণকারী আমার রাসূলুল্লাহ। ওই নবীর নামে, ওই নবীর দোহাই দিয়ে, ওই পয়গম্বরের দোহাই দিয়ে, ওই পয়গম্বরের সবচেয়ে গুম্বাদের ওসিলা দিয়ে একজন নবী প্রেমিককে দেখতে চাই। আজকের সভাতে মাত্র 5000 টাকা। আর দিতে না পারেন 2 মাস পরে দিন, 3 মাস পরে দিন, আগামী জলসার আগা পর্যন্ত দিয়ে পরিশোধ করিয়েন মাত্র 5000 টাকা। একটা ভাই নাই, একজন কোন আশিক, দেশের হোক বিদেশের হোক, যে কোনো গ্রামের হোক, যা কারো পিতা এই কবরস্থানে শায়িত আছে, কারো মা এ কবরে শায়িত আছে, আজকে আমার রাসূলুল্লাহ দোহাই দিয়ে বলি মাত্র 5000 টাকা। একজন ভাই একটু চট করে বলুন, দেরি করিয়ে নেই, একজন ভাইকে দেখতে চাই, তারপরে দস্তারের কাজ আরম্ভ হবে। মুসলমান কোন মা যদি পারেন, কোন বোন যদি পারেন, আজকে কোন ভাই যদি পারেন, কোন বাবা যদি পারেন, কোন যুবক যদি পারেন, কোন জওয়ান যদি পারেন, মাত্র 5000 টাকা। একটু হাত উঠাতে পারবেন না? আজকে একজন ভাই আমার রাসূলুল্লাহর দোহাই দিয়েছি, পয়গম্বরের দোহাই দিয়েছি মাত্র 5000 টাকার জন্য, মাত্র 5000 টাকার জন্য একটা ভাই একটু চট করে বলুন। তারপরে দ্বিতীয় সুবহানাল্লাহ, আপনাকে আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে দ্বিতীয় হাদিসটি সরিয়ে দেব। একটা ভাই একটু চট করে বলুন না সুবহানাল্লাহ। 1 মাস পরে দিন, 2 মাস পরে দিন, 4 মাস পরে দিন। এ বেরাদার আল ইসলাম, আল্লাহ আপনাকে বালা মুসিবত থেকে রক্ষা করবেন। আমার রাসূলুল্লাহর দোহাই দিয়েছি, পয়গম্বরের দোহাই দিয়েছি। ছেলে মেয়ের জন্য খরচ করেন, বিবি বাচ্চার জন্য খরচ করেন, তবে আমার নবীর দোহাই দিয়ে বলি 5000 টাকা। একটা ভাই চট করে বলুন, 1 মিনিটের মধ্যে, দেরি করিয়েন না। এ বেরাদার আল ইসলাম, লাও দস্তারের কাজ শুরু হবে। সুবহানাল্লাহ, একজন ভাই মাত্র 5000 টাকা। কোন মা পারবেন না, কোন বোন পারবেন না যে আপনি 5000 টাকা আপনি দেবেন। সুবহানাল্লাহ, আজকে আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, আজকে আব্দুল করিম রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের আজকে সুবহানাল্লাহ আপনারা আসেন, জিয়ারত করেন। একজন ভাই 5000 টাকা। একটু চট করে বলেন না সুবহানাল্লাহ। একটু হাত উঠানো যাবে না? এ বেরাদার আল ইসলাম, মাদ্রাসার জন্য আপনার কাছে আবেদন করি, একসঙ্গে যদি না পারেন, একসঙ্গে যদি না পারেন, সুবহানাল্লাহ, আপনি 1000 টাকা করে টাকা দেন। 1000 টাকা করে টাকা আপনি 5টা ভাই দেন। 1000 টাকা আমার রাসূলুল্লাহর দোহাই দিয়েছি, পয়গম্বরের দোহাই দিয়েছি। 5 জন ভাইকে দেখতে চাই, 1000 টাকা করে টাকা। পারা যাবে না? 1000 টাকা 10 দিন, 20 দিন, 15 দিন পরে দিবেন। 1000 টাকা নাই, দেওয়ার মতন নাই। 1000 টাকা একটু হাত উঠান, আল্লাহ আপনার বালা মুসিবতকে দূর করে দেবেন, রুজি রোজগারে বরকত দেবেন, আপনার বিপদ আপদকে দূর করে দেবেন। 1000 টাকা, 1000 টাকা। সুবহানাল্লাহ, মাওলানা জাকারিয়া হোসেন 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। সুবহানাল্লাহ, টাকা মাওলানা আব্দুল বাশির দেখেন 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। মোহাম্মদ শরীফ 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। আর দুটো হলে 5 হয়ে যাবে, আর দুটো যদি হয় তো 5 হয়ে যাবে, হবে না? আর দুটো ভাই 1000 টাকা। এ মা বোনেরা, আপনারা পারবেন না? ওই ওই জায়গাতে দিবে, দেখো তো, এ বেটা ওখানে দেখো তো। কার? ও রহিম ভাইয়ের স্ত্রী। আরেকটা
সুবহানাল্লাহ 1000 টাকা। আব্দুর রহিম ভাইয়ের স্ত্রী 1000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, 4টা হলো। আরেকটা ভাই, আরেকজন মা 1000 টাকা। আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দেবে। মাত্র 1000 টাকা। 5টা তাহলে পূর্ণ হয়ে যাবে। মাত্র 1000 টাকা। একটা কোন যুবক নাই, জওয়ান নাই যে আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, পয়গম্বরের দোহাই দিয়ে বলি 1000 টাকা সন্ধ্যা থেকে মেলাতে খরচ করছেন, বাবা মার জন্য খরচ করেন। আলহামদুলিল্লাহ, রাকিব শেখ আলহামদুলিল্লাহ দেখেন 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000 টাকার দাতাগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। হুজুর বসে আছে, সময় নষ্ট করব না। আনিসুর রহমান, ও বেটা এদিকে এসো। হাফিজ আনিসুর রহমান গোবরাতে তারাবি শুনিয়েছে। আলহামদুলিল্লাহ, গোবরাতে তারাবি এবছর শুনিয়েছে আনিসুর রহমান। তোমার আব্বা এসেছে? আনিসুর রহমানের আব্বা কই গো? আনিসুর রহমানের আব্বা তাড়াতাড়ি আসেন সামনে। তাড়াতাড়ি আসেন। এ যাদের ছেলেদের দাস্তার হবে ওরা দূরে থাকিয়েন না, ওরা নিকটে বসেন। আলহামদুলিল্লাহ, আনিসুর রহমানের আব্বা আমার সামনে আসেন, সামনে, পিছনে নয় গো, সামনে আসেন, তাহলে তো সবাই দেখতে পাবে। পিছনে গেলে তো দেখতে পাবে না। সুবহানাল্লাহ। মা বোনেরা আপনারাও রেডি করে রাখেন, আঁচল থেকে খুলে রাখেন আর মানি ব্যাগ থেকে বের করে রাখেন। আপনার ছেলের দাস্তার হবে, জুব্বা পরিয়ে দেওয়া হয়েছে, আমামা শরীফ বাঁধা হবে, দেরি করলে হবে না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 5 হলো জি গো। আপনি 500 টাকা দিলেন। আলহামদুলিল্লাহ। আনিসুরের আব্বা 5000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আর কিছু দেওয়া যেত না? আনিসুরের চাচা, মামা, কাকি, মা, ফুপু, বিটি আসেননি? এ তো খুব দূরে নয় গো, এ তো নিকটে। বসন্তপুর আনিসুরের মা আছে। মা, আনিসুরের মা, আপনার ছেলের দাস্তার হবে। এটা কার? আপনি দিলেন, কিন্তু মা যে দেয় না। আনিসুরের মা, আপনি যদি এসে থাকেন, এসেছেন তো বটেই, এসে থাকলে আপনি দিয়ে পাঠান ছেলের দাস্তারে। আত্মীয় স্বজন যারা এসেছেন আনিসুরের পক্ষ থেকে, বসন্তপুর থেকে যারা এসেছেন তাদেরকে বলছি 100 টাকা, 200 টাকা, 500 টাকা করে যা পারবেন আনিসুরের দাস্তারে আজকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব। আনিসুরের হাফিজ আনিসুরের পক্ষ থেকে কারা এসেছেন? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মা, খালা, বিটি, ফুপু, কাকি, মামি যারা এসেছেন আপনি যা পারবেন তাই দেন। যদি 100 টাকা যদি পারেন তো 100 টাকাই দেন। দেরি করিয়েন না, সময় নষ্ট করিয়েন না। হাফিজ আনিসুর রহমানের আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী যারা এসেছেন তাদেরকে বলছি চট করে একটু সামনে আসেন, দেরি করিয়েন না। এক্ষুনি তার দাস্তার। আনিসুরের চাচা আলহামদুলিল্লাহ দেখেন 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন 100 টাকা। নূর হাসান, সুবহানাল্লাহ। নূর হাসান, নূর হাসানের দাস্তার এখনো হয়নি, হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আনিসুরের মা 2000 টাকা দিয়েছে। মা আর 1000 টাকা নাই, বিজোড় করে দেন না, জোর দিয়েছেন, দেন। অনুরোধ করছে আনিসুরের মাকে বলছি, মা আপনার একটা গর্ব, আজকে আপনার খুশি, আপনার একটা আজকে শান্তির দিন যে আপনার ছেলের মস্তকে হিফজের দাস্তার দেওয়া হচ্ছে। যদি পারেন 1000 টাকা দিয়ে বিজোড় দেন মা, দই দেন না। সুবহানাল্লাহ। কই গো আনিসুরের আত্মীয় স্বজন কারা কারা এসেছেন একটু চটচট করে আসেন। সুবহানাল্লাহ। আনিসুরের মা 2000 টাকা দিয়ে পাঠিয়েছে। আনিসুরের দাদা 300 টাকা দিয়েছে। এটা কার?
আনিসুরের ফুপু 5, 6, 7 দিয়েছে আলহামদুলিল্লাহ। এটা আরেকজন ফুপু 500 টাকা দিয়েছে। আর কেউ নাই গো, আনিসুরের আর কেউ আসেনি। আনা আনিসুরের পক্ষ থেকে আরো 200 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত। আর কেউ নাই গো। শুনলাম যে বসন্তপুরের দিক থেকে কমবেশ 300 উপরে লোক এসছে, 300 উপরে। তারপরে বাস তো সুবহানাল্লাহ। তো না দিলে হবে? আনিসুরের পক্ষ থেকে দেন, চট করে দেন। নানি আনিসুরের নানি সুবহানাল্লাহ 1 2 3 4 5। এই দেখেন আনিসুরের নানি দিয়েছে 5। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। আর কেউ যদি এসে থাকেন কোন মা বোন আনিসুরের পক্ষ থেকে যদি পারেন চট করে দেন, দেরি করিয়েন না। হুজুর বসে আছেন আলহামদুলিল্লাহ, এক্ষুনি তার মস্তকে এ ইমামা শরীফ বেঁধে দেওয়া হবে আলহামদুলিল্লাহ। মাত্র 500 টাকা। কোন ভাই মা বোন যদি পারেন আনিসুরের পক্ষ থেকে আর 500 টাকা একটু চট করে দেন না, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, এটা আনিসুরের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। দেখেন আনিসুরের পক্ষ থেকে একজনা 200 টাকা, মনে হয় আরেকজন 200 টাকা, তারপরে 500 টাকা। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত। 5000 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 2500 টাকা, 200 টাকা, 500 টাকা, 3000 টাকার দাতাগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, দ্বিতীয় বলো হুজুরকে দাও। ওয়াসিম শেখ, ওয়াসিম শেখ, ওয়াসিম রাজা। সুবহানাল্লাহ, ওয়াসিম রাজা, জুব্বাটা দিয়ে দিও। ওয়াসিম রাজা, ওয়াসিম রাজার আব্বা কই গো? মারা গেছে মা, আত্মীয় স্বজন কে এসছে ওয়াসিম রাজার পক্ষ থেকে? এটা কার? আনিসুর রহমানের দ্বিতীয় দিচ্ছে। মা বোনেরা দেরি করে গো, শুধু দেখেন আঁচল থেকে বের করেছে, না মানি ব্যাগ থেকে মনে হয় বের করেছে, না হলে এত কি কুকড়া থাকে। সুবহানাল্লাহ। এই দেখেন 400, তারপরে দিকে আবার 500 আনিসুরের। সুবহানাল্লাহ, আনিসুরের পক্ষ থেকে, আনিসুরেরই চলছে। আনিসুরের পক্ষ থেকে 200 টাকা। আর 2-4টা নাই থাকলেই তো কাজ হতো। আনিসুরের পক্ষ থেকে আর 2-4 জন কেউ নাই। সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেন, আপনাদের রুজি রোজগার বরকত দান করেন। সুবহানাল্লাহ। মনে হয় দূরে আছে 2-4 জন, নিকটে যদি থাকেন আর দূরে থাকেন একটু চট করে দিয়ে পাঠিয়ে দেন, আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দিবে। কই গো ছেলেটা হারিয়ে গেল নাকি গো? কি নাম? ওয়াসিম রাজা। ওয়াসিম রাজা টনটনে হাফেজ। সুবহানাল্লাহ, একবারে টনটনে হাফেজ। যদি আগামীতে খতম তারাবি পড়ার যদি ইচ্ছা যদি হয়, তো আপনি যোগাযোগ করিয়েন আমার স্নেহাশিস পাকা দরগা মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা হাফিজ কারি মোহাম্মদ রবিউল ইসলাম মুজাদ্দিদি রিজভির সঙ্গে। সুবহানাল্লাহ। এই বাবুর মা এসছে গো, আনিসুরের পক্ষ থেকে আর 100 টাকা আলহামদুলিল্লাহ। ওয়াসিম রাজা, দাদু ওয়াসিম রাজা, এটা ওয়াসিম রাজার পক্ষ থেকে 1 2 ওয়াসিম রাজার পক্ষ থেকে 200 টাকা দেন। আপনার পোতা নাকি বলছেন? সুবহানাল্লাহ। ওয়াসিম রাজার দাদু 500 টাকা দিয়েছে, আর তার পক্ষ থেকে 2000 টাকা দেওয়া হয়েছে। ওয়াসিম রাজার পক্ষ থেকে আর কেউ আসেননি? কেউ এসেছেন? একটা ইয়াতিম সন্তান আনিসুরের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, পিতা হারা সন্তান। ওয়াসিম রাজার পক্ষ থেকে 200 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগারে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। সুবহানাল্লাহ। এটা কার? ওয়াসিম রাজার পক্ষ থেকে। ভাই মা, ওয়াসিম রাজা তুমি কে হচ্ছো? তুমি দাও না গো? ও তুমি দিলা? ওয়াসিম রাজার মা দিয়েছে 1000 টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তার দানকে যেন কবুল করে। আর কেউ নাই? ওয়াসিম রাজার পক্ষ থেকে আর কেউ এসেছেন? ওয়াসিম রাজার পক্ষ থেকে 100 টাকা দেওয়া হয়েছে। রাদারান দেখেন ইয়াতিম ছেলে, পিতা হারা সন্তান।
একবারে কটকটা হাফেজ। এই এর পক্ষ থেকে কোন একটা ভাই 500 টাকা দিতে পারেন? একজন ভাই যে ইয়াতিম পিতাহারা সন্তান, তার আজকে দাস্তারে হিফজের সোহানা দৃশ্য দর্শন করে আনন্দিত হয়ে আপনি 500 টাকা দিবেন, নাই পারবেন না? সুবহানাল্লাহ। কি বাবু নাম? এ বাবু আমার 500 টাকা দিয়েছে এই অসীম রাজার পক্ষ থেকে 500 টাকা। একটা যুবককে অনুরোধ করব, এ মা বোনের আপনাদের আঁচলে যদি থাকে, আপনাদের সুবহানাল্লাহ, আব্দুর রহিম ভাইয়ের স্ত্রী 500 টাকা নগদ দিয়েছে, 4500 টাকা পরে দিয়ে দিবে, বাকি 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মামা আবু সালাম, মামা অসীম রাজার পক্ষ থেকে 200 টাকা দিয়েছে। অসীম রাজার পক্ষ থেকে দেখেন 200 টাকা দিয়েছে। অনুরোধ করব ভাই, একটা ভাই 500 টাকা অনুরোধ করো, কোন যুবক 700-800 টাকা করে মোবাইল রিচার্জ করো। এই ইয়াতিম আজকে সুবহানাল্লাহ হাফেজে কোরআন বামল যদি হয়, কসম খোদার ইন্তিকাল করার পর তার এ পার্থিব জীবন, পার্থিব দেহ নষ্ট হবে না, মাটিতে খেতে পারবে না। এ বেরাদার ইসলাম, এন দেখেন অসীম রাজার পক্ষ থেকে 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। দেখেন অসীম রাজার পক্ষ থেকে 200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই অসীম রাজার পক্ষ থেকে আরো 200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। একটু চটচট করে পিছিয়ে বস, সুবহানাল্লাহ। এটা অসীম রাজার পক্ষ থেকে 200 টাকা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। 500-600 অসীম রাজার পক্ষ থেকে 600 টাকা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে। একটা ভাই 500 টাকা, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবে। এই অসীম রাজা হাফেজে কোরআন এর জন্য মাত্র 500 টাকা একটা ভাই, আলহামদুলিল্লাহ। দেখেন অসীম রাজার পক্ষ থেকে 500 টাকা দেওয়া হয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারের জন্য বরকত দান করে। কোন ভাই নাই, কোন একটা যুবক জওয়ান ইয়ং, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, এই অসীম রাজার মস্তকে আমার শরীফটি এখনই বেঁধে দেওয়া হবে মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। 500 টাকা অসীম রাজার পক্ষ থেকে 500 টাকা। দেখেন একটা বাচ্চা দিয়ে গেছে অসীম রাজার পক্ষ থেকে, বাচ্চাকে দিয়ে পাঠিয়েছে বোধহয় এটা হাবাসপুরে দিত বোধহয়, ই না বাদশা ভাই না? সুবহানাল্লাহ। দেখেন 220-320 টাকা দিয়ে পাঠিয়েছে। দেখেন আরেকজন দিয়েছে 40-50 টাকা, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার। বেটা তাড়াতাড়ি নিয়ে তোর জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। দেখেন বাচ্চাটাকে দিয়ে 200 টাকা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ যেন কবে বাঁ হাত থেকে দেয় না গো, একজনে দেয় না, বাঁ দিক থেকে মাত্র 500 টাকা বলেছি, আল্লাহ তাআলা আপনাদের রুজি রোজগারে বরকত দেবে। সুবহানাল্লাহ। বেটা তাড়াতাড়ি তাড়াতাড়ি, সুবহানাল্লাহ। নাই গো, মিডিল থেকে একটা ভাই 500 টাকা দেন তো, সুবহানাল্লাহ। হুজুরের নসিহত হবে, দোয়া হবে আপনাদের জন্য, আল্লাহ আপনাদের সুবহানাল্লাহ। দেখেন 100 টাকা আর এদিকে 50 টাকা, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আপনাদের জন্য আল্লাহ তাআলা বরকত দান করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুসলাকে আলা হযরত। 2000 টাকার দাতা, 1000 টাকার দাতা, 200 টাকার দাতা, 500 টাকার দাতা, 700 টাকার দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দেখেন অসীম রাজার পক্ষ থেকে 400 টাকা আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। শামীম শেখ, শামীম শেখ, সুবহানাল্লাহ। যাও শামীম শেখ রাখো, একসঙ্গে হুজুর বেঁধে দিবেন ইনশাআল্লাহ। অসীম রাজার পক্ষ থেকে 500 টাকা দিয়েছে, এটা অসীম রাজার পক্ষ থেকে 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে আল্লাহ যেন বরকত দান করেন। এই বেটা বসে না, অসীম রাজা বস, বসে যাও। এটা কি নাম? শামীম শেখ, শামীম শেখ, দাস্তারে হিফজ, শামীম শেখ। শামীম শেখের আব্বা কইব, শামীম শেখের আব্বা তাড়াতাড়ি উঠতে হবে, টাইম আপন গতিতে চলছে হুজুর, থোড়া কাম। আলহামদুলিল্লাহ। কই
এর নাম কি বললেন? শামীম শেখ। দেন আলহামদুলিল্লাহ। শামীম শেখ গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 মানে কত গো? 7,000। সুবহানাল্লাহ। দেখেন শামীম শেখের আব্বা দিয়েছে 7,000। মাকে বলবো বাকি যেটা আছে ওটা দিয়ে 10 করে দেন। শামীম শেখের মা এসেছে না? আসেনি রে বেটা? এসছে। শামীম শেখের মা, না হলে আপনার বেটাকে ছাড়বো না, আপনার ছেলেকে ছাড়বো না। 10 পূর্ণ করে দেন। কই গো শামীম শেখের মা? সুবহানাল্লাহ। টাকা শামীম শেখের কত দিলেন? 10 তো করতে হবে না। দাঁড়ান সাইডে দেখি, আগে গুনে নি। 1 2 3 4 5। যা বলেছিলাম তার চাইতে বেশি পেয়েছি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 7 আর 5 এ কত? 12,000 টাকার দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা 5,000 আর আব্বা 7,000। এটা কাকা 1,000। শামীম শেখের কাকা, এটা দাদা চাচতো ভাই 1,000। আলহামদুলিল্লাহ। এই বাবু তাড়াতাড়ি দিয়েছো। নিজের ভাই। এটা ভাই 500 আর 500 দিবে না? দাও। তোর আপন ভাই গো। সুবহানাল্লাহ। তোর আপন ভাই না? এই দেখেন আপন ভাই। এই আর কেউ আসেননি শামীম শেখের পক্ষ থেকে? এই মা বোনের আর কেউ আসেননি? একটু চটচট করে আসেন মা। যুবকেরা একটু তাড়াতাড়ি এসো। শামীম শেখের এটা কে? দাদা। তুমি নামটা বলবে। দাদা 1,000 টাকা। এটা দাদা 1,000 টাকা। দাদা 500 টাকা। ভাই 200 টাকা। এটা আরেকটা 100 টাকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেটা তুমি শুনো, তোমার সাথে কথা আছে। এই হাতে যেটা বেঁধেছো এটা হারাম, তাড়াতাড়ি খুলো, গুনাহ থেকে বাঁচবা। মুসলমানের জন্য হাতের কবজিতে তেরঙ্গা ধাগা বাঁধা, বালা বাঁধা, চেন বাঁধা হারাম, হারাম, হারাম। যতক্ষণ বেঁধে রাখবে পাপ হবে। সুবহানাল্লাহ। এই দেখেন শামীম শেখের। আলহামদুলিল্লাহ। এটাকে হতে বলো ওইটা তো আমারই। আলহামদুলিল্লাহ। 500 টাকা দিলা। সুবহানাল্লাহ। তোমার নামটা যে ভুলে গেলাম যে। তাজরুল। এই দেখেন তাজরুল, তোর আব্বা মারা গিয়েছে, আব্বার নামে 500 টাকা দিয়েছে। এটা মাসি 200 টাকা। নবিউল 500 টাকা। এটা আর একটা মাসি সুবহানাল্লাহ 120 টাকা। এটা আর একটা মাসি 100 টাকা। খালু, তোমার খালা আসেনি? ও খালা। সুবহানাল্লাহ। দেখেন খালু 300 টাকা। আলহামদুলিল্লাহ। এটা কে? বড় খালা 200 টাকা। আর এটা দাদা 500 টাকা। আর কেউ আসেনি গো? এই শামীম শেখের আর কেউ নাই? একটু চট করে বলেন না। আরে দেরি করলে হবে। সুবহানাল্লাহ। হুজুর বসে আছে, যেন হুজুর নারাজ যেন না হয়। একটু চটচট করে বলেন। শামীম শেখের মা, খালা, ফুফু, বিটি কেউ যদি এসে থাকেন একটু চট করে আসেন। যদি আত্মীয় স্বজন, দেশবাসী, গ্রামবাসী, প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউ যদি এসে থাকেন 100 200 500 করে যা পারবেন। এই মা কাকি, কাকি। আরে বাবা, এটা কড়কড়ে টাকা গো। জি, আলমারি থেকে বের করে নিয়ে এসেছে কাকি 500 টাকা। আরেকজন 200 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। আর কেউ আসেনি বেটা? এসছে কিন্তু কাশছে না। আরে বেশি না পারবেন 100 দেন না, 500 দেন না, 200 দেন। বেশি যদি না পারেন সুবহানাল্লাহ একটু চটচট করে আসেন। দাদা মনে হয় অন্য কেউ দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ 200 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেন। রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। বসো বেটা, হুজুর দাস্তার বাঁধে। মাহিদ হোসেন, মাহিদ।